গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিমা মিদা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। সকালের শুনশান পরিবেশ, সুন্দর পরিবেশ, এটা কিন্তু শুধুমাত্র গ্রামেই পাওয়া যায়। কোনো গাড়ির আওয়াজ নেই, কোনো কলরব নেই। বিশেষ করে আমাদের বাড়িটা সকালে কিচ্ছু পাওয়া যায় না, শুধু কিছু পাখির ডাক। আর এই পাখির ডাকেই কিন্তু আমাদের গ্রামের যারা থাকে তাদের সকাল হয় পাখির কিচিরমিচির শব্দে। ঘুম থেকে উঠেই আগে যে কাজগুলো থাকে আর কি, অমিতের ওই সব কাজ, মানে ওই জল যেগুলো, ওইগুলো করে নিয়েছি। ওটা ফার্স্ট মর্নিংয়ের কাজ থাকে, উঠে করে নিয়েছি। পায়রাদেরকে খেতে দিয়েছি। তারপরে হচ্ছে ঘর ঝাড় দিয়ে নামিয়ে দিয়ে উঠান, ঠাকুমার ঘর, রান্নাঘর সব ঝাড় দিয়ে একেবারে লেপে ফেলেছি। তারপরে ঘরের কাজ করতে এসেছি। আর এ ঘর ও ঘর দুই ঘর এবার সুন্দর করে মুছে নেব। বৃষ্টি হলে এত সমস্যা হয়, আমার বাড়িতে প্রচণ্ড সমস্যা হয়, সেটা আমার প্রত্যেকটা ব্লগেই তোমরা দেখতে পাবে। বৃষ্টি হলে মেন যে সমস্যাটা হয়, নর্মাল টাইমে আমার ঘরের সামনেতে ঝাড় দিলেই তো হয়ে যায়, সব কিছু মানে যেগুলো নোংরা থাকে আর কি বেরিয়ে যায়। কিন্তু বৃষ্টি হলে পরে কি হয় বলো তো, পুরো কাদাটা আমার এই জায়গাটাতে থাকে। আর এই জায়গাটা সবসময় পরিষ্কার রাখতে হয়, কারণ বাবা আর মা না এই জায়গায় বসে চা খায়। এত বারণ করি, ঘরে উঠে ওরা খেতে চায় না। কারণ কি, আমার বারান্দায় না কোনো জানালা নেই। তো জানালা না থাকার কারণে লাইট জ্বেলে রাখতে হয়, একটু অন্ধকার অন্ধকার হয়। তো তার জন্য বাবা মা হচ্ছে এই জায়গাটা বসে চা খায়। সকালে ল্যাপার মতো করে সুন্দর করে এই জায়গাটা মুছে ফেলছি। ঘরের সাথে সাথে রোজ দিনই মোছা হয়ে যায়। তো আর বৃষ্টির দিনে তো মুছতেই হবে। আর এক গাদা জল ঢেলে দিলে কি হয় বলো তো, সামনেটা আবার কাদা হয়ে যায়। তার জন্য একটু শুকনো শুকনো করে সামনেটা মুছে নিলে পরিষ্কার থাকে। আর এখানে আমি মাঝে মাঝে তো সবজিও কাটি, তোমরা দেখতে পাও। এই জায়গাটা আমার সবসময়ই কাজে লাগে, কারণ ঘরের মধ্যে তো অন্ধকার, বসা যায় না। আর সবসময় লাইট জ্বেলে তো থাকা যায় না ঘরের মধ্যে, তার জন্য। বাইরের কাজ সেরে এসছে আর চা বসিয়েছে। আর ও আজকে বাড়িতে রয়েছে, ঋষিতা দেখছো? এই যে ঘুম আর হয় না, ঘুম ওর মানে ঠিক 10টা 10:30 পর্যন্ত ঘুমোবে। 9টা যেদিন স্কুল থাকবে একদম 9টার ঠিক টাইমে উঠবে, যে ওই এই টাইমে উঠে আমার মানে স্নান করে খাওয়াটা হবে। আর কিছুতেই তুলতে পারবে না সকালবেলা, এই যে ঘুমিয়ে আছে। তো আর এদিকে আমি চা বসিয়েছি, আর ও বললো কি একটু মুড়ি মাখবো। তো এখন হচ্ছে মুড়ি মাখছে। আর বাবা মনে হয় বাড়িতে নেই, বাবা সকালবেলা উঠে মাঠে চলে গেছে। আজকে আমার একটু দেরি হয়েছে চা বসাতে, আর বাবা ওয়েট করেনি, মাঠে চলে গেছে। এখনই চলে আসবে যদিও, এসে চা খেয়ে তারপরে আবার হয়তো যাবে। তো এখন চাটা করি। আর আর ও আজকে খেয়ে হচ্ছে চা খেয়ে এখনই চলে যাবে হচ্ছে মাছির কাছে। আজকে মনে হয় কি আছে গো তোমার আজকে মাছির কাছে? কি আছে? হ্যাঁ, ওষুধ। এখনো চা খেয়ে যাবে হচ্ছে মৌমাছির সালফার দিতে। আর সালফারটা কেন দেয়? ওই যে রোগের জন্য, মানে আমাদের যেমন শরীরে অসুস্থ হই আমরা, আমাদের অনেক রকমের সমস্যা হয়, তো মাছিরও অনেক রকমের সমস্যা হয়। আবার মাঝে মাঝে জানো তো ওরা বলে মাছির জ্বর হয়েছে। আমি শুনেছি, মানে ওরা ওদের ব্যবসায়ী যারা তাদের সাথে আলোচনা করে, বলে মাছির জ্বর হয়েছে। এইগুলো মানে কেমন অবাক লাগে না? মাছির জ্বর হয়, সর্দি হয়, জ্বর হয়। হ্যাঁ, তো যাই হোক, বাবা চলে এসছে মাঠ থেকে, ওই যে। আর মা হচ্ছে একটু বসলো, এই যে দেখাচ্ছে তোমাদের, এই যে বাবা চলে এসছে, বাবা মাঠে গেছিল। আর মা ওই যে বসে আছে, মা উঠে পড়েছে, বসে আছে। আমি চাটা করি, তারপর দিয়ে আসি। আজকে হচ্ছে বাড়িতে নিরামিষ। তো বাবা বললো তাহলে চাল কুমড়ো পেরে দিই, ডাঁটা খেতে বেশ ভালো লাগে, আমিও পছন্দ করি, বাবা তো বেশি পছন্দ করে, মাও ভালোবাসে। তো বললো ডাঁটা পেরে দিই, তাহলে ডাঁটা দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি করো আর ডাল করো। আর আবার হচ্ছে চাল কুমড়ো রয়েছে, সেটা আবার ঘন্ট করতে বললো। তো তার জন্য পেরে দিয়েছে, মানে নামিয়ে দিয়েছে। আর এগুলো আমাদের চালেই হয়েছে, তো সেটাই কাটছি। আর বাড়ির কাছের একটা জেঠিমা এসেছিলো বয়স্ক, তো গল্প করছিলাম একটু।
এক কৌটা লঙ্কা। আর বাপের বাড়ির জিনিস তো একটু মায়া বেশি আর কি। বাপের বাড়ি তো সবসময় যেতে পারি না, কোনো কিছু আনতে পারি না। তো মা অমিত গেছিলো যখন, ওর হাত দিয়ে এক কৌটা লঙ্কা পাঠিয়ে দিয়েছিল, শুকনো লঙ্কা, মানে বাবা চাষ করে আমাদের জমিতে, তো পাঠিয়ে দিয়েছিল। তো এখন তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, রৌদ্রে দিতে পারছি না, নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য আজকে একটু রোদ বার হয়েছে, দিয়ে দিয়েছি। আর বাড়ির শিউলি গাছ রয়েছে, মানে শিউলি ফুল গাছ আর কি। তো সেই ফুলের আবার চপ খায়, তো এটা না আমি জানতাম না। তো এই বাড়িতে এসে প্রথম আমি শিউলি ফুলের চপ খেয়েছিলাম, আর বেশ ভালো লাগে। তো অমিত বলছিল আজকে নিরামিষ হচ্ছে, তাহলে তুমি একটু শিউলি ফুলের চপ করো, ভাত খাওয়া হয়ে যাবে। তো তার জন্য একটু ওইদিকে রান্নাবান্না সবই করে ফেলেছি, চচ্চড়ি করেছি, যা যা বললাম আর কি, সেগুলো সবই হয়ে গেছে। আর এখন একটু শিউলি ফুলের চপ করবো, তাহলে মোটামুটি রান্না শেষ হয়ে যাবে। মিট কেসটা পুরো ঝেড়ে সব বার করে ফেলেছি। কারণ কি জানো তো, মিট কেস খুলতে যেয়ে মানে ভাত তরকারি রাখতে গিয়ে দেখছি ভিতরে আরশোলা ঢুকে গেছে। এবার কোন দিক থেকে ঢুকছে আমি বুঝতে পারছি না। আর খাবার জিনিস আরশোলা ঢুকলে বুঝতেই পারছো, তো সব কিছু বার করে একেবারে পরিষ্কার করে মুছে আবার খাবারগুলো সুন্দর করে রেখেছি। আর ওই কার্টনগুলো, বিস্কিটের যে কার্টন হয় না, ওইগুলো মিট কেসের উপরে পেতে রাখি। পেতে রাখলে কি হয়, যদি কখনো উনুনে রান্না করি তাহলে ওই কালির যে কালি পড়ে না, সেগুলো আর এই কাঠের উপরে পড়ে না। রং করা তো বাজে লাগে দেখতে। এক এক করে এবার সবাইকে খেতে দিতে হবে। বাবাকে আর মাকে আগে দিয়ে দেবো, তারপর ঈশিতাকে খাওয়াতে বসবো। আর প্রত্যেকটা বাচ্চাই খেতে বসলে তো জানোই 1 ঘন্টা সময় লাগবে। তো আগে বাবাকে আর মাকে দিয়ে দিলে পরে আর চিন্তা থাকবে না, যতটাই দেরি হোক না কেন আস্তে আস্তে খেয়ে নেবে। আর অমিত ফোন করেছিল, বললো আমি রাস্তাতে আছি, চলে এসেছি। তো ভাবছি যে মেয়েকে খাওয়াতে বসাবো, তার আগে ওর বাবাকে মাকে দিয়ে এসে ওর ভাতটাও একটু বেড়ে রেখে দেবো, দিয়ে আমি ওকে খাওয়াতে বসবো। আর তারপরে আমার তো এখন আর খাওয়া হবে না, স্নান করব, পুজো করব, আমার অনেক কাজ রয়েছে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখনও আমি খাইনি। মা বাবাকে তো দিয়ে আসলাম দেখলে, আর অমিত এই যে খেতে বসেছে, তো খেতে বসেছে। আর এখন আবার যেতে হবে হসপিটাল, কারণ দিদির আবার শরীরটা খারাপ হচ্ছে, আবার সেম ওই সাফোকেশন আর ডিহাইড্রেশন হচ্ছে, আর ওই সেম সেম প্রবলেম যা হচ্ছিলো আর কি, আগের বারে নিয়ে গেছিলাম। তো যা যা সমস্যা হচ্ছিলো সেম সমস্যা আবার দেখা দিয়েছে। এখন রান্না হয়ে গেছে, আমি স্নানে যাবো, আর স্নান থেকে এসে তারপরে আবার নিয়ে যাব হচ্ছে হসপিটালে। তো আজকেও সারাদিন হসপিটালেই কেটে যাবে, এইভাবেই চলছে। আর চলুক, যতদিন চলে, আর বলবো না এসব নিয়ে কথা। তো চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা, যেটুকু ভালো লাগে সেটুকুই দেখো, কেমন? চলো, রেডি হয়ে গেছি আর গাড়িতে যাব। আজকে হচ্ছে স্কুটিতে নিয়ে যাবে, দাদা বললো যে স্কুটিতেই নিয়ে যাব, গাড়ি আর লাগবে না, মানে 4 চাকা আর লাগবে না। তো তার জন্য হচ্ছে আমি একটা স্কুটিতে যাব, আমি আর একটা কাকা যাবে আমার গাড়িতে, আর একটা গাড়িতে হচ্ছে দিদি যাবে, দিদি আর মা যাবে। মা মানে হচ্ছে দিদির মা, ঠিক আছে? মানে আমার শাশুড়ি মা তো যেতে পারবে না, শরীর তো খারাপ, যেতে কী করে যাবে। তো ওরা হচ্ছে রেডি হয়ে গেছে, এবার হচ্ছে বেরোবো। আর আকাশে হচ্ছে বৃষ্টি, মানে মেঘলা মেঘলা ওয়েদার আজকে, দেখো বাইরেটা পুরো মেঘলা মেঘলা ওয়েদার আজকে, মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। আর বৃষ্টি চলে আসলে খুব সমস্যা, জানো তো, ওখানে বাইরে ওই মানে ছাউনি করা নেই, ওখানে বসতে খুব সমস্যা। তো গাড়িটা বার করে নিই আর বেরিয়ে যাই।
তো ডাক্তারের কাছ থেকে জাস্ট ফিরেছি, আর ওকে অ্যাডমিট করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু অ্যাডমিট হয়নি, ডক্টরে অন্য কিছু বললো। তো তার জন্য এখন আমাদেরকে একটা বড় ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তো তার জন্য হচ্ছে বাড়িতে এসে জাস্ট এসছি, আর এখনও কিছু খাইনি, মানে সেই সকালে তো এই কটা ভাত খেয়েছিলাম, আর তাছাড়া কিছু খেতে পারিনি, সারাদিন কিছু খাওয়া হয়নি। আর এখন প্রায় 6টা বাজে সন্ধে, তো জাস্ট এসছি আর এখন একটু খাবো, তাই আমি খেয়ে নিই, আর তারপর তোমাদের সাথে আবার একটু পরে কথা হচ্ছে, কেমন? চলো। সকালবেলা দিয়েছি হচ্ছে লঙ্কার উদ্রে, আর মানে আমার এটা দেওয়াটাই ভুল হয়েছে। কেন বলো তো, মানে যাই ছিল ঘরে, আমি ভাবছিলাম যে এই ওয়েদারের জন্য লঙ্কাটা নষ্ট হয়ে যাবে, তার জন্য হচ্ছে আমি রোদ্রে দিয়েছি। রোদ্রে দেওয়ার পরে লঙ্কার মানে অবস্থা শেষ, মানে আমি বাড়িতে ছিলাম না, আর বৃষ্টি হয়েছে, পুরো ভিজে লঙ্কার কিচ্ছু ছিল না। তারপরে কি করেছি জানো, হেয়ার ড্রায়ার দিয়ে দিয়ে অমিত হচ্ছে শুকিয়েছে, হেয়ার ড্রায়ার দিচ্ছে গরম, যেটা সেটা দিচ্ছে, মানে গরম হাওয়াটা, তো অনেকটা শুকিয়েছে। কালকে একটু রৌদ্র পেলে আবার রৌদ্রে দেবো, না হলে এই আর খাওয়া যাবে না, কারণ এর মধ্যে সব জল ঢুকে গেছে, কিছু করার নেই। তো আর এদিকে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে, আর বেশ কিছু বাসন ছিল, অনেক বাসন ছিল, বাসনগুলো মেজে ঘরে এসছে। আর গলার পরিস্থিতি ভীষণ খারাপ, কারণ কি আজকে যখন আমরা হসপিটাল থেকে বাড়ি আসছিলাম তখন না প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির মধ্যে আমি দেখছি বাড়িতে যে আবার স্নান করতে হবে, তো স্নান করতে হবে বলে আমি ভিজতে ভিজতে চলে এসেছি, বাড়িতে গিয়ে স্নান করে নেবো, কিছুই হবে না, আর একটু ঠান্ডা লাগলেই গলা এরকম হয়ে যায়। তো চলো আবার পরে কথা হচ্ছে, কেমন? একেবারে হয়ে যাক, ভাতটা সবাইকে দিয়ে আসি, তারপরে কথা হচ্ছে, চলো। তো ও হচ্ছে খাচ্ছে আর আমি খাবো না, আর ইসিটা দেখছো, এই যে ইসিটা খেয়ে ঘুমের জগতে চলে গেছে, এখন বাজে হচ্ছে 11টা, আর ওর আজকে একটু আসতে লেট হয়েছে, মা বাবা সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওর আজকে একটু আসতে লেট হয়েছে, কারণ আমাদের এখানে ওই যে অঞ্চল গঠন না কি বলে সেগুলো হচ্ছিল। তো কি গঠন হচ্ছিল? পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি গঠন হচ্ছিল। তো সবে বাড়ি ঢুকেছে ও, এখন 11টা বাজে, আর ইসিটা খেয়ে ঘুমিয়ে গেছে, আমি খাইনি আজকে, কারণ বিকালবেলা এসে খেয়েছি, তো তার জন্য আর কিছু খাইনি, মা আর বাবা খেয়ে নিয়েছে। তো এখন ও খাবে, আর শুয়ে পড়ি আর কি। সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো খারাপ সবটা মিশিয়ে কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল একটু ঘুরে আসতে পারো, রিমা মেধা নামেই রয়েছে, আর এইভাবে আমাকে একটু সাপোর্ট করে যেও। তো চলো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, টাটা।